মা বাবা দেখকা এই দুইজনের ফাঁদ দরিয়া ওলাদ রে তুমি যেন চুমা খাই ওইটার এখন কদম বসি হইল গিয়া খাওয়া হইল গিয়া বলে কি মুস্তাহাব, কদম বসি করা মুস্তাহাব। মা বাবার ফায়ের মধ্যে দরিয়া তুমি যেন চুমা খাইতায়। জাওয়াহিরুল ফিকাহ মুফতি শফিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে আওলাদে তার মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাইল সে হালেকে বেহেস্তর চৌকাটোর মধ্যে দরিয়া চুমা খাইল। হৌ সুবহানাল্লাহ। যে আওলাদে তার মা বাবার ভাত দরিয়া চুমা খাইল বেহেস্তর চৌকাটোর মধ্যে দরিয়া সে চুমা খাইলিল। এর লাগি বিশেষ করিয়া মা বাবা যে দুইজন আছেন আপনার আমার মা বাবা, মা হইয়া ডাখন, বাবা হইয়া ডাখন, আব্বা হইয়া ডাখন, আম্মা হইয়া ডাখন, যাই যাচ্ছে কোনো বাধা নাই। কিন্তু আমাদের দেশে আছেন বলে কিছু মা বাবা বয়স্ক হওয়ার পরে বুড়া বেটা হইয়া ডাখন, বুড়া বেটি হইয়া ডাখন। কোনো জায়গাত দেখবাই মুরব্বী বেটা হইয়া ডাকিতরা, মুরব্বী বেটি হইয়া ডাকিতরা। জানিয়া রাখবা নিজের মা বাবা ঘরে থাকা অবস্থায় মুরব্বী বেটা মুরব্বী বেটি, বুড়া বেটা বুড়া বেটি হইয়া ডাকিতরায়। জীবনে একদিন কান্দি ভাই আফসোস করবা, তুমিও বুড়া হওয়ার পরে তোমার আওলা দখলে তোমার ওলা একদিন ডাকিবা। আজ তুমি ডাক শিখায় যাইতরা, খাইল তোমার ওলা ডাকিবা। এর লাগি বুড়া বেটা বুড়া বেটি হইয়া ডাকিতায় না, বুঝাইছে। বর্তমান সময়ের মধ্যে আল্লাহর মধ্যে গান কিছু কিছু জায়গার মধ্যে এইভাবে শোনা যায় বুড়া বেটা বুড়া বেটি। আল্লাহর ওয়াস্তে নিজের বাবারে বাবা কইয়া ডাকো, মা কইয়া ডাকো। আর মা বাবা উস্তাদ হল সম্মানী এরার কাছে দোয়া লও। মা বাবা দেখকা এই দুইজনের ফাঁদ দরিয়া ওলাদ রে তুমি যেন চুমা খাই ওইটার এখন কদম বসি হইল গিয়া খাওয়া হইল গিয়া বলে কি মুস্তাহাব, কদম বসি করা মুস্তাহাব। মা বাবার ফায়ের মধ্যে দরিয়া তুমি যেন চুমা খাইতায়। জাওয়াহিরুল ফিকাহ মুফতি শফিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে আওলাদে তার মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাইল সে হালেকে বেহেস্তর চৌকাটোর মধ্যে দরিয়া চুমা খাইল। হৌ সুবহানাল্লাহ। যে আওলাদে তার মা বাবার ভাত দরিয়া চুমা খাইল বেহেস্তর চৌকাটোর মধ্যে দরিয়া সে চুমা খাইলিল। বুধবাইতরায় অত সম্মান মা বাবার ফাও। ইনো কোনো কিতাব বইলা নাই, কোরআনও নাই। শ্বশুর শাশুড়ির ভাত দরিয়া চুমা খাইলে বেহেস্তর চৌকাট ইলা নাই। উস্তাদর ভার মধ্যে দরিয়া চুমা খাইলে বেহেস্তর চৌকাট। হ্যাঁ, দোয়া পাইবা সম্মানী। উস্তাদ মা বাবার সমতুল্য, শ্বশুর শাশুড়ি মা বাবার সমতুল্য। ফাওয়াত দরিয়াওয়ালা হাত লাগাইয়া মুখের মধ্যে আর ইয়া চুমা খাও। এখন দেখো চান ফাওয়াত দরিয়া চুমা খাইতে কোনোদিন কোনো মানুষের শ্রদ্ধার আকারে শ্রদ্ধার নমুনায় কোনো সমস্যা যাইতো চায় না। মা বাবার ফাওয়াত দরি চুমাতে কোনোদিন কোনো মানুষের নিয়ত এইগুলো শ্রদ্ধা করিলে হয় জি না। আর শ্রদ্ধা করতে কতটা লাগে, খবাল লাগে, নাক লাগে, আঁত লাগে, আঁটু লাগে, আঙ্গুল লাগে, হ্যাঁ কতটা লাগাইতে লাগে মাটি। খালি বলা উন্দ হইছো সদ্য হয়ে গেছি। উন্দ হইলে তো গাছও গাত কুদিতে তো উন্দ হইন, রুয়ার হইতে উন্দ হইন তো কিতা সিরকি কোনো হয়ে গেছিল। এটা হইল কি একগুলো একটা বাহানা, কদম বুসি করতে দিতা না। এর লাগি যাদের মা বাবা আছেন তুমি তার মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কমসে কম পারো নাতে বস্ত্র ঈদর দিন মা বাবারে সালাম করি আসসালামু আলাইকুম কইয়া বাবার ভাত ধরো, মার ভাত ধরিয়া চুমা খাও রে আওলাদ। মা বাবার অত মন খুশ হইব, দোয়া করবা জীবনে। মা বাবার যদি দোয়া লইতে পারো রে আওলাদ তোমার জীবন অত সুন্দর হইব, সুখে রইব। যার কারণে ঈদর দিন কমসে কম আওলাদ হল বাড়িঘর ছাড়িয়া বিদেশ যাইতায়। যাইবার সময় তোমার তানোর মা বাবার ভার মধ্যে ধরিয়া চুমা খাইয়া যাও। তোমার মা বাবাই যখন মাথাত হাত দিয়ে আল্লাহর হাওলা কইয়া দিলাইবা, জানিয়া রাখিও কোনো কঠিন গাঠো আর রাস্তা তার ব্যতিক্রমে আটকিতায় নাই। শ্বশুর বাড়ি গিয়া ফাঁদ ধরিয়া খালি লম্বা লম্বা আমরা চুমা খাইয়ার সলাম দিয়ার ইনো কারণ গেলে খানি মজা থাকে। যত বেশি শ্বশুর বাড়ি যাইবা খানি বালা থাকে। ওলা ইনো গেলে রান মূর্খর রান বুঝাইছে।
খানি ভালো হইতে করে গিয়া খালি গিয়া লাম্বা হইয়া খালি চিত্রা খালি আইতে সময় হিরিবার আম্মা যাই আর কি আসসালামু আলাইকুম খালি লাম্বা হইয়া চিত্রা খালি হেন ডাট খানি হইতো বুঝাইছ খানি মূর্খর রান বালা খানি হইতো। এক জিনিস খেয়াল রাখিও, শ্বশুর বাড়ি বেশ ঘন ঘন গেলে দাম কমি যায়, আর শ্বশুর বাড়ি গিয়া বেশ রইলে আবার দাম কমি যায়। দেখিও কোনো দামান যদি শ্বশুর বাড়ি ঘন ঘন যায় গিয়া বস্ত্র 4বার 5বার লাগা গ্রামর লাগা বাড়ির মানুষে উঠিয়া কইবা ও বাড়ি দামান বেটে কদিন বাদে বাদে আইও ইগুনো আয় আর যায় না কদিন রইয়া যায় লাগা বাড়ি মানুষে হইলে দাম দিতা নাই। শ্বশুরেরও বুড়া লাগবা খালি খরচ হইব কইবা দামান দিয়ে 70 টাকা খরচ বুঝেছি, কিন্তু শ্বশুরি হলে বড় মায়া করেন দাম ধরে, খুব বেশি মায়া করেন শ্বশুরি হলে বেশি মায়া করেন দাম ধরে। যাই হোক এর লাগি বিশেষ করিয়া আমরা এক উস্তাদে কইসলা চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। কইলা হুজুর ইতা কিতা হুজুরে বলা বুঝছো নাকি চিত্ত সুখে গীত গায়। জীবনে তোমরা মেহনত পয়লা করো, খামাই করো, খামাই করলে তোমরা চিত্ত সুখে খাইবা, কোনো কষ্ট হইতো না, বাদলি করব সমল উড়িয়া ঘুমাইবাই। পয়লা মেহনত করো, রুজি রোজগার করো, জীবনে সুখী হইবা, চিত্ত সুখে গীত গাইবা। যারা টাকা পয়সা আছে মেঘ দে 7 দিন বাদলি দিলে চিন্তা আসেনি, বেটা কইব হরাস বাজো সানা বাজো মোটর বাজো, কারণ তার তো পয়সা আছে জুগার না, ও মোটর বাজিয়া সানা বাজিয়া খাইব গুটুর গুটুর করব। 7 দিন মেঘ দরকার। আমরা যারা দুর্বল 7 দিন মেঘ দিলে চিন্তা রানি, মাছ কিমান মারি নিলাম দুগু কষ্ট করিয়া, এগুন তোর ময় মশলা লাগবই না বাত লাগবই না। আমরা এখন খাম আইব নি বাদ দিয়ে, আমরা গীত গাইবার টাইম আসেনি, খন্টি মার মো 7টা লইম 12 খামো দেওয়া লাগবো, কারণ উপায় নাই, বিয়ালে হারি করো আইছে না। ও কইলা চিত্ত সুখে গীত গায়, এর অর্থ হইল মেহনত আগে করো। যুবক ছেলেরা তোমার জীবনে তুমি মেহনত করো, আগের জীবন তোমার ফায়দামন্দ হইব। আর মাদ্রাসার ছাত্র তোমাদের পড়ার জীবনে মেহনত করো, আগে দি তুমি দেন ভালো হইবাই, রুজি রোজগার করবাই, সম্মানী হইবাই। স্কুলের ছাত্র তোমার জীবনে মেহনত করো, আগে দি সম্মানী হইবাই। তুমি মেস্তরিত লাগছো মেহনত করো, যে কোনো সাজো লাগছো মেহনত করো। ও যেমন আমার যারা বাইন ইউটিউবার চালাইতরা, ইউটিউবে মেহনত যদি করো না, আগে দি ফায়দা বন্ধ হইবা। যার কারণে আল্লাহর বন্দেগান যে কোনো ব্যাপারে মেহনত যদি করো, জিন্দেগিত তুমি কামিয়াব হইবাই, ফায়দা হইব। এর লাগে তুমি সুখে খাইবাই আগে দি। আর প্রথম যুগে যদি সুখ করিলা, বাদে বড় ধরনের দুঃখ করবাই। বাপর উঠলে খাইয়া যদি খালি আরাম করার বাপ আখতা মরি যাইবা, বাদে খালি কিতা করবাই, দুঃখ করবাই, খালি কিতা করবাই, দুঃখ করবাই। মেয়েরা যদি মন্দির যদি পড়েন, বালা যদি প্লেসে যদি ফাঁস করেন, আর মেয়েটা যদি চরিত্রবান যদি হয়, মেয়ে যদি পর্দা করে বা চলাফেরা সুন্দর থাকে, লাগা বাড়ির মানুষে কইবা বলে মেয়েটা বড় বালা, অমুকর বাড়ি মেয়েটা বড় বালা, মেয়েটার চলা চরিত্র বালা, হাসলত থাকার কারণে, শিক্ষা অর্জন করার কারণে দেখবাই বালা একটা জায়গার মধ্যে মেয়েটা বিবাহ দেওয়া ওর মানছে নিত্রা। কারণ মেয়েটা জীবনে প্রথমে জিন্দগির মধ্যে মেহনত করছে, পড়িছে, আদব আখলাক ঠিক করছে, চলা চরিত্রটা ঠিক করছে, গতিকে বালা একটা ফ্যামিলির মধ্যে মেয়েটার বিবাহ হয়েছে। যার জন্য চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। এর অর্থ কি ধারণী, যে নিজের স্ত্রীরে সুখ দিবা, স্ত্রীরে মায়া করবা, শ্বশুর বাড়ি গেলে দাম পাইবা, শ্বশুর বাড়ি গেলে দাম পাইবা, শ্বশুর বাড়ি গেলে সম্মান পাইবা। আর স্ত্রীরে যদি সুখ দেন না, দুঃখ দেন, খালি মারামারি, খালি গালাগালি সব সময়, শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ি আলার মন বেজার থাকবো, কোনো সম্মান ইজ্জত কোনোদিন তেমন ভাইতা নাই। আর বেশি ঘন ঘন গেলে দাম কমি যায়, আর শ্বশুর বাড়ি গিয়া বেশ দিন রইলে আবার দাম কমি যায়। বুঝতেছি, খেয়াল করছেন সারায়। শ্বশুর বাড়ি গেলে পয়লার দিন গেলে খুব রেটে গানি থাকে, বুঝাইছে, খুব বালা থাকে। পয়লা 1 2 বাদে দেখবার ডাইল আইছে, ডাইল বাদে কিতা আইছে, ডাইল আইছে, ডাইল বাজি কমিয়ার, কারণ গোষ্ঠ মাছ এটা কমিয়া আইছে, বুঝাইছে। আনিয়া দিয়া কইবা ডাইল কাকুয়া এটা মারোয়ারির ডাইল বানাইছে, বুঝাইছে। আয় আয় এর বাদে 3 নম্বর গেল গিয়া মোটামুটি ডাইলের বাজারটা যায়, তুমি তো আবার রইতরায়। 4 নম্বর তো দেখবাই আপনার শালিয়ক আর শালাক লই আইব, কইব শাক ভিটামিন খাকা দিলা ভাই, খুব ভিটামিন সি, বুঝাইছে। ও শাক আইছে,
5 নম্বর রক্ত দেখবাই কিতা আইছে বলে দেখবাই লতা আইছে ভাই সাহেব হাক্কা রক্ত পরিষ্কার মানে এর অর্থ হইলে হবা আটি আর তুমি বেশি রইতরা খালি কম দামি কানিও দেখছি খসু আইছে লতা আইছে খালি 6 নম্বর রক্ত সালাই উঠিয়া কইব দুলা ভাই খালি বক্কা খাইতানি নামো হুরকিত নামো মাছ মারতাম ও মাছ মারাত বুঝাইছে নি আরও যদি 7 নম্বর 8 নম্বর রক্ত হয়ে গেছে গিয়া 2-2.5 দিন 3 দিন হয়ে গেছে গিয়া শ্বশুরে শালারে কইবা রে বা তান ছেলেরে কইবা বা আমার বড় বেজুত করে দামান বেটার লইয়া বাজারে যাও গিয়া বাজারের বেগও বইতাই ও দাম কমছে নি আর যদি রাত যাইবা রাইতে খত খাইবা সকালে চা খাইয়া বারোই আই যাইবা রাইত খাইয়া রাইতাই যাইবা বা সকালে কোনো সুরত আরো 4টা খাইয়াই যাইবা শ্বশুরে গ্রামও আটি আটি গফ দিবা এক দামান দেওয়ার সময় নাই বিলকুল বেটা রাইত আইসলো কোনো সুরত 4টা খাইছিল আর বিয়ানে খাওয়াইতাম পারছি না বেটা গেছে গিয়া এক দামান রে ভাল লাগবে সময় নাই খালি ব্যস্ত খালি রুজি বেটা করতো খালি বেটা রুজি করতো ও দাম বাড়ছেন না আর রইলে বেটা ভারো মানবা বড় গোষ্ঠ আনবা মাছ আনবা খাওয়াইতে বাদে বুড়া লাগবে আরেকবার দামান দাওয়া শুনিয়ালে বেটার না হোক গুছা উঠিছে বউ আইসি ও যাইতো না যাইছে এর লাগি শ্বশুর বাড়ি গিয়া বেশ রইও না দাম কমি যায় বেশ ঘন গেলে দাম আবার কমি যায় আর বাড়ির দ্বারা বিবাহ করলে বেশ দামও থাকে না ইকানো কিছু হুশ করতায় খেওয়াছন বলে বেশ খেয়াল গেছে গিয়াক্তা বাড়ির দ্বারা বিবাহ করছন করিলাইছন তবে চেষ্টা করবা গ্রাম এলাকাত গ্রাম একবারে বাড়ির দ্বারো বিবাহ না করা খান বালাম বেশ দ্বারা না করা বেহতর কিলার ও বাজারে গেলে শ্বশুর এক বললিবে আপনি এক বললিবে এক শ্বশুর আর দামান এক কিসে কই দুনিয়ার ঘটনা কইয়া শ্বশুরে কিতা করছেন জানো নি দুঃখ বা বিশলা বলে আমার দামান বেটায় ঘুমাইছি বা দামান বেটাইকে সলাম উলাম বেশ দেয় না রাস্তাঘাট কারণ তো শ্বশুর বাড়ি গাঁত না নি আর গাঁত হিসাবে বেটায় বেশ দাম দেও কেয়ার করে না এই চাষা লাগন এখন ওই গেছন হৌর আর হে বেটা কিতা করে বেশ সলাম উলাম দে না শ্বশুরে দুঃখ পাবিরা দামান বেটাই খুব আদব সলাম উলাম দে না একদিন বা দাম দে যেমনি খবর পাইছে সলাম আমি দেই না কইলাই সলাম দিয়ে গার বসাইতা বাজারে গেছেন বলে হে শ্বশুর লাকুর গল্লিত পাইছে আব্বা বালানি আসসালামু আলাইকুম হৌর মুড়ি আসি তা খুশি দেখ রাই আইস দাম দে দিছে সলাম মুরা মারি গেছেন তাই সুটির গল্লিত গিয়া আসসালামু আলাইকুম আব্বা বালানি সুটকি লইতান ওরে বা হিরিবার গেছেন তাই মাছ আটিবা গিয়াও সালাম দিয়া আসসালামু আলাইকুম আব্বা বালান কিতা লইতা মাছ লইতানি কইলারে মারি লাইছি বেঠাই কিতা লাগাইছে আইস তো সালাম বুয়া যাইতো না সবজি আটিত গিয়া আরেক সালাম গল্লে খালি সালাম আর সালাম এমন সালাম দিছে বেটাইন আর সালামর তুজুর বাইয়ে বাজার ছাড়িয়া বাড়িতে কইসন বাজার আর যাওয়া যাইতো না বলে কি তৈছি বলে দামান বেটাই কিতা আরম্ভ করলো খালি সালাম দেয় মানছে আমার খালি মুখে দিছে কিতা আরম্ভ এর লাগে বিশেষ করিয়া সালামর বুক কাশি হইতায় না খালি সালাম আমার অমুখে দেখুয়া যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া খাস করিয়া সালাম মানুষে এমনেও দিবা আগে আমি সালাম দিতাম সালাম আমি খুঁজাইতাম না সালাম খালি লোয়ার যাইতাম না এর জন্য আল্লাহর বন্দেগান এক গুড়া মানুষ দেখবাই আখটা কোনো সময় পাইবাই মুখ এখান দেখবাই গতবারই বেখা মুখ বানাইয়া ফতে দিয়া ঠিকরা সালামও নাই কোনো মাতো নাই ইলা হওয়া যায় রে ইলা ভাইবা দেখবা মানুষ গতবারই মুখ এখন বানাইয়া ও আঠিত্রা মাত নাই সলাম নাই সে সলাম দিলে জবাবও নাই ও এরার লাগে এরারে আরো কোনো সলাম খেয়ে দিত এর লাগে জীবনে উস্তাদ আসন উস্তাদের পায়ের মধ্যে ধরিয়া সুমা খাও শ্বশুর শাশুড়ি তারার পায়ের মধ্যে ধরিয়া আপনি কি করেন কদম বুঝি করেন কোনো বাধা নাই মা বাবার সমতুল্য তবে সবটা কি গ্যারান্টি শুধু কইলা গিয়া নিজের মা এবং বাবা মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খান কদম বুসি যাই যাসি বুখারী শরীফের মুকদ্দিমার মধ্যে কদম বুসি সম্পর্কে আনছন আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আমরা যাদের মা বাবা আসুন দোয়া লইবার চেষ্টা করতাম যাদের উস্তাদ হল আসুন দোয়া লইবার জীবনে আমরা চেষ্টা করতাম মা বাবার খেদমত করো দোয়া লো জীবনে সুখী যদি হইতায় চাও রে বাবা
মা বাবা মারা গেছেন ওদের কবরের পাশে যাও গিয়া জিয়ারত করো, তাদের জন্য দোয়া করো। যার কারণে দয়া করিয়া মা বাবার লাগি জীবনে কোনোদিন বেয়াদবি করিও না। যে আওলাদে জীবনে মা বাবার কষ্ট দিলাইব, মা বাবার জীবনে দুঃখ দিব, জানিয়া রাখবার মা বাবার যদি বদুয়া পড়ি যায় আওলাদর জীবন ধ্বংস হয়ে যাই, বরবাদ হয়ে যাইব, জীবনে রুজি রোজগার করিয়া গইতে পারতা নাই। বাবায় কোনো সময় মারছই ইলা মারণ না নিবা হয়ে, মায়ে মারছই মন দুঃখ আনিও না, দোয়া মনে করিও বা বাবার কাছে দুষ করছি ভুল করছি। এর লাগি বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া লইবার চেষ্টা করো। আল্লাহ আপনারে আমার দুনিয়ার জমিনের মধ্যে সুখী বানাইবা, আমার আওলাদ হলে আল্লাহ আমার জীবনে বিশেষ করিয়া চাইবা। ভাই মুসলমানের জন্য কুরআন আল্লাহ যাতে জানাইছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ও আমার বান্দা হল তোমরা তোমাদের মা বাবার প্রতি তোমরা কি করো, দোয়া করো। এর লাগে আমরা আওলাদ হলে মা বাবার লাগি কি দোয়া করতাম, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আওলাদ হলে মা বাবার লাগি বেশি করিয়া দোয়া করতাম, আল্লাহ আমার মা বাবা ছোটো থাকতে আমার এই জেলা কুলের মধ্যে লইয়া লালন পালন করলা, আইজ আমার মা বাবারে আল্লাহ ওলা সেই রহমতর কুলো আপনি আমারে লইলাও, মা বাবারে লইলাও। আর বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য দোয়া করক, মুস্তাজাবুদ দাওয়া, 3 গুণের দোয়া কবল। এর মধ্যে 1 গুণ হইলে গিয়া মা বাবায় যদি কোনো আওলাদর লাগি দোয়া করয়, মা বাবার দোয়াটা আওলাদর প্রতি কবুল হইয়া থাকে। এর লাগি মা বাবা আওলাদর লাগি দোয়া করক, কয় আল্লাহ আমার আওলাদে ফোড়া পায় না, ফোড়া পাইবার তৌফিক দেও। আল্লাহ আমার আওলাদর রুজি রোজগার বাড়াইয়া দেও। আল্লাহ আমার আওলাদর রিজিক রুটি জমিনের মধ্যে বাড়াইয়া দেও। এর লাগি দয়া করি আল্লাহ কে আসতে প্রত্যেক মা বাবা আওলাদর জন্য বিশেষ করিয়া দোয়া করক।